শাশুড়ি মা। আরে রূপার কি হয়েছে? যেটা হওয়ার নয় সেটাই হয়েছে। কি আনন্দ করতে করতে রূপাটা আমার লাদাখে গেল, আর আরে বাবা কি হয়েছে বলবে তো? রূপার কি হয়েছে বলো। না না, রূপার কিছু হয়নি তো। ল্যান্ডস্লাইড হচ্ছে লাদাখে, একটা মেজর ল্যান্ডস্লাইড হচ্ছে শাশুড়ি মা। যতদিন না রাস্তা পরিষ্কার হচ্ছে আমার রূপা ফিরতে পারবে না। সেটা তো আগে বলবে। রূপার কোনো ক্ষতি হয়নি তো? পরমেশ্বরের কৃপায় ওর কিচ্ছু হয়নি বাবা শ্বশুর। ও একদম ঠিক আছে, হোটেলে বসে এনজয় করছে, বলুন খেলছে। তাই তাহলে তুমি এরকম মরা কান্না জুড়ে দিয়েছিলে কেন? মিস করছি শাশুড়ি মা, মনের গভীর থেকে রূপাকে খুব মিস করছি। আর তাছাড়া সোহাগের খবরটাও তো ওকে দিতে ভুলে গেছি না। সোহাগের খবর মানে? এই যে আমি মেসমশাই, না আমি বোধহয় মেসমশাই হব না, আমি বোধহয় পিসেমশাই হব। ওই পিসেমশাই হওয়ার আনন্দের খবরটা ওটা। সার্থক, যথেষ্ট ভাড়ামো হয়েছে। এবার দয়া করে এখান থেকে যাবে, রেহাই দেবে আমাদের। যাও। যাচ্ছি শাশুড়ি মা, যাচ্ছি বাবা শ্বশুর। গুড নাইট। গুড নাইট। সত্যি সার্থকটা না আর পাল্টালো না। পিসে মশাই হওয়ার আনন্দে একেবারে যাকে অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। পিসে মশে, সোহাগের সন্তান এই পৃথিবীর আলো কোনো দিনও দেখতে পাবে না। ইটস মাই চ্যালেঞ্জ। অরিজিনাল প্রেসক্রিপশনটা যেখান থেকে নিয়েছিলে সেখানেই রেখে দিয়েছো তো? হ্যাঁ রেখে দিয়েছি, বাট ডিনার কাজটা কিন্তু খুব একটা ইজি ছিল না, খুব রিস্কি ছিল। কাজটা রিস্কি ছিল বলেই তোমার রেমুনারেশনটাও ডাবল ছিল। না ধরো, আরে ধরো ধরো। ট্রেনে তুমি আবার বাড়ি চলে যাও, আমি ঘুমাতে যাচ্ছি। হ্যালো তিয়াস, আমি বলছি রে, তোর ভাইয়ের না শরীর খুব খারাপ। আমি একটাও মিথ্যে কথা বলছি না, বিশ্বাস কর। কি হয়েছে? আরে তোর ভাইয়ের শরীর এত খারাপ, পেটের খুব যন্ত্রণা হচ্ছে। আমি ডাক্তার এনেছিলাম, ডাক্তার বললো এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। কি 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 বলছো এগুলো? হ্যাঁ রে, হ্যাঁ আমি ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আমি আর তোর মা দুজনে, বুঝলি তো। ডাক্তারবাবু দেখে এমার্জেন্সিতে ভর্তি করে নিয়েছে। ডাক্তারবাবু কি বললো জানিস? ডাক্তারবাবু বললো আর একটু যদি দেরি করতেন তাহলে টোটোর নাকি গো এন্ড গন হয়ে যেত। হ্যাঁ বাবা তুমি তুমি আবার মিথ্যে কোনো নাটক করছো না তো? আরে আমি নাটক করছি? আমি তোকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ মিথ্যে? তাহলে তুই তোর মায়ের সঙ্গে কথা বল। শোন, টাকাটা তোকে কিন্তু পাঠাতে হবে, বুঝতে পেরেছিস তো? কারণ ওটা তো শ্বশুর বাড়ি নয় আমার, যে বিনা পয়সায় টোটনের ট্রিটমেন্ট করবে ওরা। হ্যাঁ না, তোর মায়ের সঙ্গে কথা বল। হ্যাঁ ধরো, তোমার মেয়ে আমার কথা বিশ্বাস করছে না, তুমি ওকে বলো তো। কি হয়েছে মা, কাঁদছো কেন? টুটুরের অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবুরা চেষ্টা করছেন কিন্তু কোনো কথা দিতে পারছে না। এখন সত্যি আমাদের টাকা লাগবে রে, অনেক টাকা লাগবে। শোনো শোনো মা, মা এত চিন্তা করো না, কেঁদো না, আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করব।
আশ্চর্য, প্রেসক্রিপশনটা তো আমার ব্যাগে ছিল। ব্যাগে কে হাত দিয়েছিল? সোহাগ, তুমি আর ব্যাগে হাত দিয়েছিলে? আপনাকে না জিজ্ঞেস করে আপনার ব্যাগে কে হাত দেবে স্যার? প্রেসক্রিপশনটা তো আমি মাঝখানে রেখেছিলাম, এটা এখানে এলো কি করে? আমি কিন্তু সত্যি আপনার ব্যাগে হাত দিইনি। না না, তুমি নও, কিন্তু কেউ আমার ব্যাগে হাত দিয়েছিল। তো সে কে? আর আমার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল কেন? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ দিমা বলো। থ্যাংক ইউ বর্দিদি, তুই যে আমার কথা দেখেছিস এটার জন্য তোকে আমার অনেক থ্যাংক ইউ। তুই যে আমার কথা রেখেছিস তার জন্য তোকে আমি অনেক অনেক আশীর্বাদ করছি, অনেক আশীর্বাদ। তবে তোর ওপর আমার কিন্তু একটা অভিমান হয়েছে। কেন? তুই নিজের মুখে আমাকে খবরটা দিসনি কেন? কেন বিষ্টুর মুখ থেকে আমাকে এই কথাটা শুনতে হবে? তুই তো আমাকে এই খবরটা দিতে পারতিস। আমি যদি বিষ্টুকে ফোনটা না করতাম তাহলে তো আমি খবরটাই পেতাম না। বিশুদা সব কিছুতেই তাড়াহুড়ো। তাড়াহুড়ো করে দেওয়ার মতনই তো খবর বড়দিদি। এটা কি চেপে রাখার খবর? হ্যাঁ বলতো। তবে শোন শোন, তুই কিন্তু খুব সাবধান থাকবি। আর হ্যাঁ, নিজের যত্ন নিবি। তুই কিন্তু এখন আর একা নোস। তোর শরীরের মধ্যে যে একটা ছোট্ট প্রাণ আছে তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোর। এই বড়দিদি শোন, তোর বাবা তীর্থের কাকের মতন দাঁড়িয়ে রয়েছে তোর সাথে একটু কথা বলবে বলে। নে 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 নে, কথা বল না। হ্যাঁ, ওই দেখ সোহাগ, মা কি বলে নাকি আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি। তা আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকবো না? হ্যাঁ, আমি দাদু হতে চলেছি।